আসসালামু আলাইকুম। তোমরা অনেকে জোরে সোরে কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ। সো আমি নিজে একটা এনডিসি ফেলিওর, এনডিসিতে চান্স পাই নাই। সো আমি নিজে কোন ৫টা কারণে চান্স পাই নাই এবং আমি স্টুডেন্টদেরকে কোন ৫টা কারণে চান্স পাইতে দেখি নাই, সেই ৫টা রিজন আগামী ৫ মিনিটে তোমাকে বলে দিব। একটু মনোযোগ সহকারে দেখো। রিজন নাম্বার 1, এইচএসসি উত্তেজনা। উত্তেজিত ২৭, তেজস্ক্রিয় ২৮, অতি উৎসাহী ২৬। তোমার প্রথম দিকে মনে হবে যে তুমি কলেজ অ্যাডমিশনের পড়া পড়তে যায়, হয়তো বা তোমার কিছু বন্ধু ক্যালকুলাস শেষ করে ফেলতেছে। বাট যারা তোমার বন্ধুরা এখন অর্থাৎ মানে এসএসসি রেজাল্টের আগে একদম পাগলা এইচএসসির পড়াশোনা দিচ্ছে, এদের প্রত্যেকের নাম মনে রাখবা, লিখে রাখবা। তারপর কলেজে যখন প্রথম হাফ ইয়ারলিটা হবে, তারপর এদের নাম কলেজের লিস্টে একটু খুঁজবা, এরা কেউ লিস্টে থাকবে না। আমরা এই পিনিকটা যদি তোমার বিলিভ না হয়, তোমার যে ২৬ ব্যাচ আছে, ২৭ ব্যাচ আছে, তোমার যে সিনিয়র ব্যাচরা আছে, তাদের যে কাউকে জিজ্ঞেস করো যে ভাইয়া প্রথম দিকে যে এই যে তেজটা ছিল, এই তেজটা কতটুকু কাজে লাগছে। আমি তোমাকে অ্যাসিওর করতেছি, তুমি এখন যদি কলেজ অ্যাডমিশনে পরীক্ষা দাও, ফোকাস অন অনলি দ্যাট, ফোকাস অনলি অন কলেজ অ্যাডমিশন। যদি তুমি পরীক্ষা দাও আর কি, যদি না দাও তাহলে সিম্পলি ভেকেশন মোডে চলে যাও, কিচ্ছু পড়ার দরকার নেই। মুভি দেখো, বই পড়া, আমরা গ্রুপের মধ্যে সবই দিছি, এগুলা করো। আর যদি কলেজ অ্যাডমিশন দাও, গো অল ইন এখন থেকেই, কারণ রেজাল্ট দেওয়ার পরে তোমার বেশি দিন টাইম পাবা না। টোটাল গো অল ইন, ওখানে চলে যাও, ফুল প্রিপারেশন নাও। এটা গেল এইচএসসি উত্তেজনা, এটা হলো প্রথম রিজন। ওই এইচএসসির পড়াও পড়তে যায়, কলেজ অ্যাডমিশন তো পড়াও পড়তে যায়, দুটার একটাও হয় না। আমি প্রথম এই রিজনই চান্স পাইনি। দ্বিতীয় যে রিজনটা, মেজরিটি মানুষজন অনেকে বলে যে এনডিসি ভালো স্টুডেন্টদেরকে খুঁজে নেয়। ট্রু, ট্রু খুঁজে নেয়। কখন খুঁজে নেয়? যখন ওই ভালো স্টুডেন্ট এনডিসিতে খুঁজে। সো দল এক যেটা বলে কিছুই পড়তে লাগে না, পুরো এসএসসির পড়া দিয়ে হয়ে যায়। ট্রু, বাট এসএসসির পড়া পইরা যদি ২ মাস বইসা থাকিস, তা তো তুই পারবি না। আরেকটা দল আছে বেশি পড়ে, কলেজ অ্যাডমিশনের গাইড কিনে কলেজ অ্যাডমিশন করার জন্য ঢাকায় কোচিং করতে আসে, কোর্স করে। ভাই অনলাইনে ফ্রিতে আমি গাইড বিলাচ্ছি কলেজ অ্যাডমিশনের। তুমি এই যে আমাকে এই গ্রুপটাতে জয়েন দাও, এখানে আমরা কলেজ অ্যাডমিশনের গাইড ফ্রিতে দিচ্ছি। এইচএসসির ফাউন্ডেশন ক্লাস, মানে অর্থাৎ শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো, ওগুলোও পড়াই দিব। কলেজ অ্যাডমিশনের ক্লাস রানিং চলতেছে, ঢুকলে অনলাইনের বেস্ট টিচার জেলা হলো নিজে নটর ডিম্যান, আমি তো নয়, বাকিরা সবার ক্লাসটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, সেই গ্রুপটাতে এখনই জয়েন দিবা, ভিডিও ডিসক্রিপশন থেকে এখনই জয়েন দিবা। গুগল ফর্ম একটা আছে, ওটা ফিল আপ করলো, তাহলে পুরো এইচএসসি লাইফের গাইডলাইন ফ্রিতে পাবা। এরপরে যে তৃতীয় যে রিজনে, আসলে এই যে না পড়া বেশি পড়া, তাহলে তোমাকে কি করতে হবে? জাস্ট সিম্পলি রেগুলার একটু হলেও স্টাডি করতে হবে, রেগুলারলি স্টাডি, মেবি 2 to 3 hours, দ্যাটস ইট। কি পড়বা বাবা? সিম্পলি এসএসসির পড়াশোনা। এসএসসির পি, সি, এম, এই তিনটা হলো মেইন। তারপর বি, বাংলা, ইংলিশ, এগুলা তুমি পড়তে পারো, ঠিক আছে, বাট পিসিএমই মেইন। এরপরে হলো তৃতীয় যে পয়েন্টটা, প্র্যাকটিস করা না। এরা শুধু কলেজ অ্যাডমিশনের জন্য একের পর এক ক্লাস করতেই থাকে, করতেই থাকে। ভাই আমি এনডিসির এখনো খেয়াল আছে, কি জানি একটা রুট ওভার সাইন থিটা, রুট ওভার কস থিটা ইকুয়ালস টু এম, একটা ম্যাথ দিছিল, এডি করতে পারি না, আমারে 3 আঙ্গুল জায়গা দিছিল। ঠিক আছে, এখন তোমার এমসিকিউ আসতে পারে, রিটেনও আসতে পারে, দুটা মিক্স করে আসতে পারে। তো তোমার কোশ্চেন কি হইতে পারে? এমসিকিউ হইতে পারে, রিটেন হইতে পারে, রিটেনের ক্ষেত্রে অবশ্যই জায়গা দিবে কম, আবার এসএ কিউ হইতে পারে। কোনটা হবে নোবাডি নোস, তিনটাই একসাথে হইতে পারে, বা একটা হইতে পারে, বা দুইটা হইতে পারে। সো ইউ প্রিপেয়ার লাইক, তুমি যখন এসএসসি দিচ্ছিলা তখন তুমি এমসিকিউর প্রিপারেশনও নিছো, রিটেনের প্রিপারেশনও নিছো, এসএকিউর প্রিপারেশনও নিছো। এই তিনটা একসাথে, অর্থাৎ তুমি চিন্তা করবা যে এতদিন তুমি ফিজিক্স পরীক্ষার দিন ফিজিক্স পড়ে গেছো, কেমিস্ট্রি পরীক্ষার দিন কেমিস্ট্রি পড়ে গেছো, তুমি এনডিসি হোলি ক্রস পরীক্ষার দিনে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটেই পড়ে যাবা, শেষ। এইটাই অ্যাডমিশন। এইচএসসি লাইফে যখন অ্যাডমিশন দিবা এইটাই করবা, ঠিক আছে। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। প্রতিদিন কিছু না কিছু লিখো, কিছু না কিছু করো। 4 নম্বর পয়েন্ট, ভাইভা ফিটিস থেকে বের হও। আমাকে বলছিল কোন জানি এক, এই যে হলো খ্রিস্টান মিশনারির হলো সার্টিফিকেট কালেক্ট করতে, এক্সট্রা কারিকুলারের 100টা সার্টিফিকেট লয়ে যাইতে, ফর্মাল পড়ে যেতে। তুই বাবা এই তিনটাই কর, সমস্যা নাই। যত তোর পয়েন্ট অ্যাড করবি চান্স পাওয়ার জন্য, তত বেটার তোর জন্য। বাট তোর মেইন জিনিস আসবে বাবা রিটেন। রিটেনের ওয়েটেজ আমার মতে হলো 80%, ভাইবার ওয়েটেজ হলো 20%। ভাইবা ইজ ফর্মালিটি, রিটেন ইজ মেইন। সো রিটেনের জন্য পড়ো, ভাইবা দিন হ্যাঁ তুমি ফর্মাল পরে পরীক্ষা দিতে যাও, কোনো সমস্যা নেই তো, ভদ্রভাবে কথা বলো, কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, সার্টিফিকেট এক্সট্রা কারিকুলার 2-1টা করে নিয়ে যাও। তোমার যদি খ্রিস্টান মিশনারি থেকে কোনো রেফারেল থাকে সেটাও তুমি প্রোভাইড করো, ডাজন্ট ম্যাটার। বাট এগুলার কারণে চান্স পাবা এটা ভাইবো না। লাস্ট বাট নট লিস্ট, প্ল্যান বি না রাখা। আমার যেটা সমস্যা ছিল, আমি ধরেই নিয়েছিলাম যে ভাইয়া আমি তো বিরাট হ্যাডা, দিনাজপুর জেলা স্কুলের ফার্স্ট বয়, আমি এনডিসিতে না পাবো তা কে পাবে?
এই ওভার কনফিডেন্সের কারণে এবং টেনশনের কারণে যে আমার এনডিসি বাদে কোনো অপশনই নাই, তখন কিন্তু আমি চান্সটা পাই নাই। তোমাকে সিম্পলি ধরে রাখতে হবে, ওকে ইয়েস এনডিসি ইজ দ্য নাম্বার 1 কলেজ, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট এনডিসি ছাড়া কি বাংলাদেশে চান্স পায় না? এনডিসি ছাড়া বুয়েটিয়ার নাই, এনডিসি ছাড়া বুয়েটের টপার নাই, মেডিকেলের টপার নাই, ঢাবির টপার নাই, অন্য ভার্সিটিতে চান্স পায় না। ইয়েস এনডিসি ইজ দ্য বেস্ট, বাট ওদের সাথে আমি কি পারবো কিনা? অবশ্যই পারবো। সো তোমরা যারা এনডিসিতে চান্স পাবা, কংগ্রাচুলেশনস অন দ্যাট, কংগ্রাচুলেশনস অন দ্য ফাইনেস্ট কলেজ অফ বাংলাদেশ। বাট তোমরা যারা চান্স পাবা না, জাস্ট একটা জিনিস মনে রাখবা, রিভেঞ্জ শুড বি yours। আমি ওই মেন্টালিটি রাখছিলাম যে রিভেঞ্জ শুড বি মাইন, যে ও এনডিসি থেকে ভালো করবে আমিও যাবো। তা আমিও বেশি ভালো হয়তো বা করতে পারি নাই, 15টা ভার্সিটিতে চান্স পাইছিলাম, 3টা ভার্সিটিতে ফার্স্ট হয়েছিলাম, ডেন্টালে থার্ড হয়েছিলাম, বুয়েট মেডিকেল ঢাবি 3টাতে চান্স পাইছিলাম। হয়তো বা খুব ভালো না, কারণ এনডিসিতে আমার এমন বন্ধু আছে, কি জানি ওই বন্ধু মনে হয় এখন এমআইটিতে চলে গেছে, হ্যাঁ মনে হয় বুয়েট মেডিকেল ঢাবি 3টাতেই ফার্স্ট টপ 5-এর মধ্যে ঢুকছিল। এরা সবাই বিদেশে, আমি এখন কোচিং সেন্টার করাই খাই, সমস্যা নাই, স্টিল হ্যাগোলগে তো কম্পিট দিছি। তো এই মেন্টালিটি রাখবা, প্ল্যান বি একটা রাখবা, যদি না হয় সুন্দর মতো এলাকাতে দিনাজপুর সরকারি কলেজ, হ্যাঁ ধরো বগুড়া আজিজুল হক কলেজ, রাজশাহী কলেজ ভর্তি হয়ে যাবো, ওখান থেকে টপ করার চেষ্টা করব। ঠিক আছে, সো এটুকু ছিল আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের এই ফেসবুক গ্রুপটাতে জয়েন দিবা। অলরেডি 26,000 মানুষজন আছে, আমি আশা করতেছি এই ভিডিও যতক্ষণে দেখতেছো নাম্বারটা আরও বাড়ে গেছে। এবং আগামী জুলাইতে আমরা এসি2এডি ওয়েবিনার করবো, যেখানে পুরো এইচএসসি লাইফের গাইডলাইন তোমাকে সম্পূর্ণ ফ্রিতে দিব, এবং একাডেমিক অ্যাডমিশন কোর্স লঞ্চ হবে, যেটা অনলাইনের পুরো এইচএসসি লাইফ চেঞ্জ করার সবচেয়ে বড় অস্ত্র। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক, টাটা।